আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, কেউ আসেন নাই, শুধু নাসিমা আলম আপু। নাসিমা আলম আপু ভালো আছেন? আপনি কি পড়াশোনা করতে পেরেছেন আপু? হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু, কেমন আছেন? আপনি কি পড়াশোনা করতে পেরেছেন, বা ওই যে না, আমি তাসফির গুলো এগুলো কি জানতে পেরেছেন? মুখস্থ। আমি ওই যে বাপ গুলা প্রথম বাপটাই মুখস্থ করতে পারতেছি না, ওগুলো দেখে পড়তে পারি কিন্তু মুখস্থ হচ্ছে না। আর একটু সময় লাগবে। আমি মুখস্থ একদম হচ্ছে না পড়াশোনার এইটা? থেকে ছুটে গেছিলাম। গত 1 মাস ধরে আচ্ছা একদম আচ্ছা। পড়াশোনার বাইরে ছিলাম, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ, ওইটা ওইটা হচ্ছে যে আপনি এক কাজ করবেন। আপনি হচ্ছে হ্যাঁ যে, হ্যাঁ আমরা তো এখনো এখনো 2 থেকে 3টা ক্লাস হয়তো বা এই বাবের উপরেই থাকবো, এই তাসফিফের উপরেই থাকবো। হ্যাঁ, আপনি হ্যাঁ, আমি চেষ্টা প্রত্যেকদিন করতেছি। ক্লাসে হ্যাঁ ইয়া হুম। করেন। আর হচ্ছে যে ওইগুলো একটু আজকে দেখেন অর্থ। আজকে সবাই ভুলে গেল নাকি, নাকি আমি আসলে দেরি করে ফেলছি? হ্যাঁ, কেউ তো আসে আপনি নাই। ইয়া করেন হ্যাঁ, কেউ আসে নাই, এর জন্য আসলে খুব অবাক হচ্ছে যে আমি এরকম বাপ গুলা হয় না। দেখে পড়তে পারি কিন্তু মুখস্থ এখনো। আপনি হ্যাঁ হ্যাঁ, দেখে না পড়তে থাকেন, নাসারা ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে। হয়ে ওই যাবে। হ্যাঁ, নাসারা দিয়ে নাসারা মুখস্থ, এমসিল নাসারা দিয়ে একটা যদি মুখস্থ করতে পারেন, অন্যগুলো মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। সবগুলা কি একই আশা করতে রকম? পারেন। নাসা একই ধরো একই, এক একটা যদি। পারলে আপনি হুম হুম। নাসারা পারলে অন্য সবগুলো পারবেন। আপনি শুধু নাসারা বাপটা মুখস্থ করার চেষ্টা করেন। হ্যাঁ, আর যে শেষে কারুমা, এটা একটু ডিফারেন্স। একই একই। না কারুমাটা। না, ওই কারুমাতে আরো সহজ, যে 26টার জায়গায় 4টে কম। মানে আপনার প্রথম 4টা মারুফ, পরের 4টা মাজহুল। তো তো হ্যাঁ হ্যাঁ আহ পরের 4টা নাই। কারুমার 5, 6, 7, 8 এই অপশনের যে মাজহুলের 4টা, ওই 4টা নাই। মানে ওই 4টা হচ্ছে ও, যে যেভাবে মানে করে। নাসারাই অংশুর 5 নাম্বার থেকে 8 নাম্বার পর্যন্ত নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাসারাই আনসুরুর 5 নম্বর থেকে 8 নম্বর অংশ বাদ দিলে যে হ্যাঁ হ্যাঁ 22টা বাকি হ্যাঁ থাকে, হ্যাঁ ওই 22 রকম হ্যাঁ 22টা দিয়ে কারো মাই এক হ্যাঁ নম্বর হ্যাঁ টানলেই হয়ে যায় আর কি। হ্যাঁ, একই আমি রকম ভালো আপনি করে লক্ষ্য নাসারাই করি আনসুর নাই তো, মুখস্থ করেন। বুঝি আর কিছু না। বুঝি না। আচ্ছা আপনি আচ্ছা, ঠিক আছে, নাসারাই আমি এটা আনসুর মুখস্থ মুখস্থ করেন, করতেছি। তাহলেই হবে। আচ্ছা জি জি। আচ্ছা, এটা আচ্ছা মুখস্থ মাহবুব, করতেছি আমি, ঠিক আছে। হ্যাঁ ইনশাল্লাহ ওটা মুখস্থ আচ্ছা করেন আপনি আচ্ছা ইনশাল্লাহ। যেহেতু আন্টি মারা আচ্ছা। গেছেন, সেই একটা ধকল সামলিয়ে হ্যাঁ এসেছেন। হ্যাঁ, তো একটু সবকিছু দূরে সরে ইনশাল্লাহ। গেছি। হ্যাঁ। হ্যাঁ, সমস্যা নেই, আপনি শুধু আচ্ছা, এটা দোয়া করেন মুখস্থ আমার করেন, জন্য। আপনার যে কয়দিন লাগে। জি আচ্ছা জি। আচ্ছা, ঠিক কেউ আছে ভাই। আসে না কেন, আচ্ছা। সবাইকে কল করতে হবে। আচ্ছা, মাহবুব সুবহানি ভাই এসেছেন। ভাইজান তো শুনতে পাচ্ছেন না ভাই? আমাদের কেউ আসছে না কেন, কি হলো আজকে? সবাইকে নক করতে হবে। আসসালামু আলাইকুম মুস্তাক ভাই। নাইম ভাই কই? মুস্তাক ভাই শুনতে পান? সালাম আলাইকুম মুস্তাক ভাই। মাহবুব সুবহানি ভাই, শুনতে পান কেউ? আজকে আছি শুনতে মাহবুব পাই, সাহেব, আছি কিন্তু কোনো আছি। শুনতে পাই হ্যাঁ হ্যাঁ। কিন্তু কোনো পাই নাই, নোটিশ পাইনি। নোটিশ পান নাই? নোটিশ আসলে আসলে আজকে আমি অফিস থেকে আসতে দেরি হয়ে গেছে তো, নোটিশ দিতে ভুলে আপডেট গেছিলাম। দিছি হচ্ছে ঈশান আপডেট নামাজের সময়। আপডেট 10টা 15 দিচ্ছেন, নোটিশ দিচ্ছেন, তা আমি ওটাকে তো 10টা 15 বুঝতেছি না। নোটিশ হয়ে গেছে? আহ, আরে, দেখেন, ঈশান নোটিশ কোন দশ জায়গায় দিয়ে ফেলছি? আচ্ছা 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 আমি আচ্ছা তো আচ্ছা, এটা তো। আমি তো এমনি আমি মনে করলাম হয়তো ক্লাস হবে না, একটু দেখি এই বলে ও আচ্ছা আচ্ছা ঢুকছি আচ্ছা আর আচ্ছা। কি। আহা, এর জন্য আসলে সবাই ঢুকতেছে না না। আমি আজকে আসলে বাইরে ছিলাম তো, এর জন্য। না, আপনি এটা কারেক্ট আহ করে দেন, 9টা 15 করে হ্যাঁ হ্যাঁ দেন তাহলে হবে। হ্যাঁ, ওই সবাই নামাজ থেকে ফিরবে তো, ইনশাল্লাহ পাওয়া যাবে। আমাদের নাইম ভাই, মুস্তাক, নাইম ভাই আর মুক্তার ভাই আসলে তো হলো। নাইম ভাই, মুক্তার ভাই, আব্দুর রব ভাই। আচ্ছা ইনশাল্লাহ 10 মিনিটের মধ্যে সবাই চলে আসবে। আমরা দেখি। মানুষ আমি মানুষ কি মানুষ কল কি ঢুকলাম। আমরা কমে গেছি নাকি? মানুষ হচ্ছে যে আমাদের 20 জন মতন তো ছিল, আস্তে আস্তে এখন 10-12 জনে চলে আসছে। এখন কই, সার্বিকভাবে সবার উপস্থিতি তো আসলে ফিরোজ আরো কমে যাচ্ছে। ফিরোজ ফিরোজ ভাই ভাই হচ্ছে যে নাই? প্রচন্ড অসুস্থ। না না, ফিরোজ ভাইয়ের হচ্ছে যে, ফিরোজ ভাই নাই বলতে কি, ফিরোজ ভাই প্রতিদিনই কল করে আমারে। ফিরোজ ভাইয়ের হচ্ছে আহ উনার সম্ভবত হার্ট ব্লক হয়েছে আর কি, হার্টে ব্লক ধরা পড়ছে। উনি বেশ আহা, ঝামেলায় আছে। মানুষটা বেশ মানে এমনিতে একটু সাদাসিধা মানুষ তো। উনি মানে আমাদের এখানেই কথা বলতে গেলে আমরা দেখি যে মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে মানুষটা বেশ একটু মানে এই বয়সেও মানুষটা একটু বেশি সাদাসিধা। তো আসলে আমি খুব শকড হয়েছি যে ফিরোজ ভাই প্রচন্ড অসুস্থ। উনি, ওনার মনে হয় একজন ডাক্তার বলছেন যে রিং পরাতে হবে। আবার হচ্ছে আরেক জায়গা থেকে সাজেশন হয়েছে যে না, উনি মানে গতকালকে বললো যে ভাই এনজিওগ্রাম করে ফিরলাম, আমার হচ্ছে যে
সাজেশন করছে যে না আমাকে আসলে রিং পড়াতে হবে, এইটা নিয়ে আমি খুব টেনশনে আছি, ওষুধ দিছে, কিন্তু আমার তো ব্যথা ট্যাথা নাই, আমি আসলে কি করব এটা নিয়ে খুব টেনশন ছিল আর কি। তো আমি বলছিলাম যে ভাই আসেন, আমরা ইনশাল্লাহ কথা বলবো, আপনি আ- অনেকদিন আসেন না, আমার সাথে গতদিনও কথা হয়েছে। আপনি চান্স পেলে আমার সাথে একটু কথা বলতে বলেন, আমি বলে দেবেন কার কারে আসবে দিয়ে আজকে, করে। আজকে আসার কথা, আজকে আসে ক্লাসে আসার কথা, ইনশাল্লাহ আসলে সাজেশন আমরা দিব ইনশাল্লাহ, অবশ্যই আপনার কাছ থেকে। ঠিক আছে আচ্ছা, ভাইজান, দেখা যাক। মুক্তার, আমি আসলে এইটা আমি বুঝি নাই, আমি যে সোয়াদার লিঙ্ক দিচ্ছি এইটা আমি খেয়াল করি নাই, এর জন্য লোকজন আসতে দেরি করছে। ঠিক না আছে না, ভাই, দেখি সবাইকে একটু হ্যাঁ নক হ্যাঁ করি। এই তো নাইম ভাই আসলেই তো হয়ে হ্যাঁ, গেল, আমাদের নক তো করে পুরো আসেন। তো ওই যে ফার্স্ট ভাই চলে আসছে, মুক্তার মুক্তার সাহেব তো চলে আসছেন। মুক্তার ভাই আসসালামু আলাইকুম, ওই যে নাইম ভাই চলে আসছে, মাশাল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম। মুক্তার ভাই কেমন আছেন? মুক্তার ভাই আপনার মনে হয় হ্যাঁ, হচ্ছে আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজ বেঁধে যায় না ভাই? মাগরিবের নামাজ আমাদের ক্লাসের মধ্যে বাঁধে না? হ্যাঁ, মাগরিব হইছে 46-এ, আপনার ওই যে 9টা 46 হয় না, ওইটা হইছে মাগরিবের সময় আর কি, এনে 6টা 46 মিনিটে, এই আর এই কি। কি তো কর, মানে তারপরে ওই এরপর ই তখন আপনি কইরা আবার চলে যান? ওই নামাজ, হ্যাঁ হ্যাঁ, নামাজ নামাজ আবার মসজিদে যাইতে পারি না, মসজিদে আবার একটু দূরে, তো এনে ইয়া পয়রা আল্লাহ। আবার ই ই করতে চেষ্টা করি, এই আর কি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমরা 22 বাজে তো আজকে 25 থেকেই শুরু করব, যে আমাদের মানে অ্যাটলিস্ট হচ্ছে ওয়ার্কশপ দিকে মাথায় রেখে আমরা অ্যাটলিস্ট যাতে জিনিসগুলা টানতে পারি, এইটার প্র্যাকটিসটা করতে হবে। 7 জন তো চলে আসছে, আমাদের আব্দুর রব ভাই চলে আসছে, নাইম ভাই চলে আসছে, মুক্তার ভাই, মুস্তাক, আর আসে নাই কে? হাফিজ ভাই, বাবুল ভাই, হাফিজ ভাই, বাবুল ভাই, রুহুল আমিন ভাই, আর কে? হাফিজ ভাই আর ফিরোজ ভাই। ফিরোজ ভাই খুবই অসুস্থ, আমাদের ফিরোজ ভাইরে হচ্ছে, ফিরোজ ভাই আমাকে পার্সোনালি বারবার কল দিচ্ছেন, বিভিন্ন সময় কল দিয়েছেন, কিন্তু আমি ফিরোজ ভাইকে আসলে মোটিভেট করতে পারতেছি না, ভাইটা আমার খুব ভেঙে পড়ছেন। আচ্ছা ইয়া ভাই, মুক্তার ভাই, মুস্তাক ভাই, সময় নষ্ট করে লাভ নাই, আপনারা কথা বলতে থাকেন ভাই, পড়াশোনার কথা বলেন বা গল্প করেন, কথা বলতে থাকেন, আমি সবাইকে একটু নক করে আসি। আমরা কি কথা বলবো কিছু? সবাই পারমিট করলে বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। বলেন, নাইম ভাই বলেন। হ্যাঁ, ওই যে তানজিদ ভাই বলে গেল তো, এমনি ইয়া ভাই, ফোন মুস্তাক মুস্তাক দিতে ভাই, আছে মনে মুক্তার হয় ভাই, সবাই রে, নাইম বা ভাই, ই করতেছে, নাইম ভাই আপনি কই? বলেন। নাইম ভাই, আচ্ছা মুস্তাক ঠিক। ভাই, মুক্তার ভাই, আব্দুর রব ভাই, সবাই আস্তে আস্তে পড়াশোনায় ঢুকে যান, আমি একটু আসলে সবাইকে একটু নক করি, 5 মিনিটের মধ্যে সবাই হয়তো ভুলে গেছে বা আমার একটা মিস্টেক ছিল, আসতেছি, আপনারা শুরু করতে থাকেন। আচ্ছা, আমাদের এটা ছিল হলো যে আমি একদম প্রথমে একটাই বলি, আমরা বাপ পড়তেছিলাম। বাবের মধ্যে আমরা পড়তেছিলাম সুলাসি, মুজাররাদ, মুত্তারিদ। ঠিক আছে, এটার 5টা বাব আমরা পড়তেছিলাম। আরেকটা আছে সুলাসি, মুজাররাদ, এটা হলো সাদ। সাদে হলো 3টা বাব। আমরা ওই 3টা বাব হোল্ড করবো, আমরা ওই 3টা বাব পরে পড়বো। আমরা এই 5টা বাব নিয়েই থাকবো। এখন 5টা বাব মোটামুটি আমরা যেটা এত দিনে আসছি, আমরা কিন্তু এই এটারে বলে তাসরিফ গুলি পড়তে পারতাছি, এবং এর সাথে মিলে মিলে হয়তো বস গুলি আসতেছে আমাদের, আমরা কিছুটা ধারণা করতে পারতেছি, কিন্তু আমরা এর অর্থ কিছু কিন্তু পারফেক্টলি নিতেছি না। আমাদের টার্গেট ছিল আজকে আমরা অর্থ সহ করব। বুঝাইতে পারছি মুক্তার ভাই এবং নাইম হ্যাঁ ঠিক সাহেব? আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি একটু নাসারাত দিয়ে একটু বলি, আপনারা একটু ই করেন, দেখেন এটা পারেন কিনা। আমি একসাথে 2-3টা বলবো, মানে একসাথে বহজটাও বলবো এবং অর্থটাও বলবো। এরকম ভাবে আমরা একটু একটু আগাই, আনাইলে কিন্তু সামনে বিপদে পড়বো আর কি। আর হুম এরপরের হুম 3টা বাব হলো নতুন আসবে আমাদের, 43টা বাব পড়তে গেলে এর পুরাটাই এরপরে নতুন চলে আসবে। ঠিক আছে। নাসারাত হলো কি, ইসবাতে ফেলে মাদি মুতলাক মারুফ। এটার অর্থ হলো সে সাহায্য করলো, এটা কিন্তু মাদি, সে একজন পুরুষ সাহায্য করলো। আর এর ই পড়ছি আমরা হ্যাঁ, মাদি। ইয়ানসুর। হ্যাঁ, এটা হলো ইয়ানসুর। ইয়ানসুরু, ইয়ানসুরু হলো ইসবাত ফেলে মুদারে মারুফ। ইয়ানসুরু ইসবাত ফেলে হুম মুদারে, সে সাহায্য
হুম। মানে সে একজন পুরুষ সাহায্য করেছে বা করবে। আর নাসরান করছে বা আমরা করবে। পড়ছি করেছে না, করছে বা করবে। করছে বা করবে, মানে বর্তমান এবং ভবিষ্যৎ, হ্যাঁ হ্যাঁ করছে বা করবে। হ্যাঁ বর্তমান। আর হ্যাঁ আর নাসরানটা আসতেছে হইলো মাজদার। এটা আমরা আর নাসরু পড়ছি কিংবা এইভাবে পড়ছি। আল যেমন ধরেন আল তালাবু এরকম আর কি। এইটা এখন এইখানে মাজদার হিসাবে দিছে। এটা হলো এটা সংক্ষেপে মাদারটা এইভাবে প্রকাশ করছে। নাসরান হিসাবে আসছে সংক্ষেপে। তারপরে আমরা আসছে হলো মাজহুলের কিছু ইসমে ফাইলের হলো মাজহুল হলো ফাহুয়া নাসিরুন। এটা হলো একজন পুরুষ সাহায্যকারী। তারপর নুসিরা, এটা হলো ইসবাত ফেলে মাদি মুতলাক মাজহুল বা নুসিরা। মাজহুল। আর হ্যাঁ ইয়ানসুর হলো ইসবাত ফেলে মুদারে মাজহুল, এটাও মাজহুল। ইউনসারু আর নুসরা, আচ্ছা, এটা ফাহুয়া হলো নাসিরুন, ফাহুয়া মাজদার, কিন্তু নাসিরুন তো এটা মাজহুল না। মাজহুল। নাইম ভাই, ফাহুয়া নাসিরুন ফাহুয়া নাসিরুন নাসির হলো মাজহুল, ইসমে মাজহুল। ইসমে এটা ফাইল। তো ইসমে ফাইল, ইসম ফাইল। হ্যাঁ, ইসমে ফাইল এবং ইসমে মাজহুল। ইসমে ইসম ফাইল ফাইল। এবং ইসমে মাজহুল। এটা আমি লেখা রাখছিলাম। এটা ফাইল, আমি হাতের লেখা দেখতেছি মাজহুল। এটা কি হুজুর বলছিল কিনা আমি জানি না, এটা একটু কারেক্ট করে নিয়েন। আমার যেহেতু না, হাতে লেখছে এটা ফাইল। ইসমে এটা কিন্তু ফাইল ফাইল, হলো এটা না কমপ্লিট আছে। মাজহুল না। নাসিরুন হচ্ছে ফাইল। মাজহুল হইলে কিন্তু ইয়ে থাকতো, আমি বেশ যেহেতু থাকতো। আমি হাতে লেখছি মাজহুল। না, এটা তো নাউন, ওই যে সাহায্যকারী। নাউন। হ্যাঁ নাউন মাজহুল, মানে প্রথম জীবন আর কি। ওই তো হ্যাঁ, ইসমে ক্রিয়া ফাইল, বিশেষ্য, ক্রিয়া বিশেষ্য, ওটা তো বললাম, ভার্বাল ওটা নাউন। তো বললাম ক্রিয়া বিশেষ্য, যে এটা হলো ইসমে ফাইল। কিন্তু আমি হাতে লিখে রাখছি ইসমে মাজহুল। এটা কেন লিখছি আই ডোন্ট নো। এটা নিশ্চয়ই এটার কিছু আছে, এটা জিজ্ঞাসা করে নিব ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আসছে হলো নুসিরা, তাকে একজন পুরুষ সাহায্য করা হয়েছে। এটা হলো ইসবাত ফেলে বাদি মুতলাক মাজহুল। মাজহুল। নুসিরা, হ্যাঁ, নুসিরা, ইউনসারু, নাসরান, এই কয়টা, এবং ফাহুয়া মানসুরুন, এই চারটাই হলো মাজহুল। একটা মিনিট, বুঝতে পারছি, এই এই চারটাই যে মাজহুল। 3 নম্বর আর বলেন। 7 নম্বর, হ্যাঁ, 3 নম্বর আর 7 নম্বর। না না, ফাহুয়া নাসরান, মানসুরুনকে মাজহুল। না ফাহুয়া এটা হচ্ছে মানসুরুন হলো ইসমে ফাহুয়া ফাইল, ইসমে মানসুরুন মাফুল তো হচ্ছে না, মাফুল, মাফুল। মাফুল, মাফুল। মাফুল, হ্যাঁ, এটা মাফুল, মাজহুল না তো ভাই। মাফুল। হ্যাঁ, জি, ঠিক আছে। ইসমে ঠিক। মাফুল, মাফুল। ইসমে আমি মাফুল, বলছিলাম এটা। হ্যাঁ, বলেন। 1 আর 7টা একটু দেখেন, 1 আর 7 আমরা একই না? 1 আর 7 হলো নাসারা, ও- এটা তো মাদি। আর হ্যাঁ, নাসরুর হলো না, 3 না না এখন মাদি এই ফর্ম। 3 আর 7 7 বলেন। একই জিনিস। নাসরান। 3 নাসরান, নাসরান, এটা হলো মুদারে, নাসরান। এটা হলো মারুফ, হ্যাঁ একই। এটা হলো আমি মাজহুল। মাজহুল। ভাবে আছে। এটাও মাছদার, এটাও মাছদার, এটা কিন্তু মাজদার, মাজদার, মারুফ একটা, দুটোই মাজহুল মাজদার, একটা, একই একটা জিনিস। মারুফ, একটা মাজহুল। দুইটা রূপ তো একই। একই রূপ, একই রূপ একই রূপ। আসছে। আবার প্রশ্নটা যদি এখানে মাজদার রূপ ধরেন, একই, বানানো একই। আবার যদি মাছদার, মাজদার ধরেন, তাহলে তো মাজদার তো নাসরান হওয়ার কথা না, মাজদার হওয়ার কথা আল নাসরা আর তালাবা, এরকম হওয়ার কথা ছিল। এখন এটা দরকার হলো হুজুরের কাছে আমাদের জানতে হবে আর কি। হুজুরে বলছে যে এখন থেকে মাজদা এইভাবেই শিখেন, এখন থেকে এইভাবে আসবে সামনের দিকে। এই যে যেমন ধরেন মারুফ মাজহুল যদি একই রকম হয়, তাহলে তো আমরা প্রবলেমে পড়বো। বুঝছেন মারুফ আর কথাটা? এরকম হয়। হ্যাঁ, সেটা কিভাবে না না বুঝবো? ও কাজের সময় হয়ে যাবে, অর্থ বুঝলে অর্থের সাথে মিল করে করতে হবে। হ্যাঁ, কিছু হ্যাঁ, সাহায্য আপনি করা যদি আর কিছু সাহায্য প্রাপ্ত হওয়া একই কথা। যদি একজনে পাইলো, একজনে যদি দিল, এমন আর কি। হ্যাঁ, ওই মূল তো, এই শব্দটা, কথাটা মূল হলো, শব্দটা একই। মূল শব্দটা হলো নাসরান, এখান থেকেই ওগুলো আসছে কি সেটা হ্যাঁ বলতেছে। এখন নাসরানটা বুঝতে হবে যে যেটা বললো শব্দ পুরা সেন্টেন্সটার উপরে ডিপেন্ড করে মারুফ হবে না মাজহুল হবে, এটা বুঝতে হবে আর কি। ইনশাআল্লাহ হ্যাঁ দেখা যাক। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা ইসমে তারপর 8টা গেল, এত 9 নাম্বার। ফাহুয়া মানসুরুন গেছে।
তারপর আল আল আমরু। আমরু মিনহু উনসুর, আল আমরু হ্যাঁ। মিনহু উনসুর, এটা হলো আমর, হুম এটা বলো আমর হাদের মারুফ, এটা হলো তিনি একজন পুরুষ, সাহায্য করো, তুমি একজন পুরুষ সাহায্য করো। আল আমরু মিনহু উনসুর, আমাদের মোট টার্গেটটা হলো উনসুর, আগের টুকু দিয়ে এটা আমার মনে হয় হুম হুম হুম। বাহাসটা এটা ইন্ডিকেট করছে। আল আমরু মিনহু উনসুর না, হলো, ছন্দ মিলানোর জন্য এইভাবে হ্যাঁ, লিখছে, আচ্ছা ঠিক ছন্দ আছে, আল মিলানোর জন্য আমরু এইভাবে লিখছে আর কি। আচ্ছা, হ্যাঁ আল হ্যাঁ আমরু মিনহু উনসুর মূল ওয়ান শব্দটা তো নাহু উনসুর। আনহু লা তানসুর, হুম আর নাহু আনহু হুম লা তানসুর, তুমি একজন পুরুষ সাহায্য করো না। আর জারফু মিনহু মানসারুন, হুম সাহায্য করার স্থান, এটা হলো ইসমে জারফ মানে স্থান বা কাল। আর জারফু মিনহু মানসারুন, ওয়াল আলাতু মিনহু মিনসারুন, এটা হলো যন্ত্র, আবার এটা হলো ইসমে আলা, এটা হলো একটা হুম। ছোট্ট যন্ত্র। মিনহু মিনসারুন আরেকটা হলো ওয়া মিন সারাতুন, এটা হলো একটা মধ্যম ধরনের যন্ত্র। ওয়া মিন সারুন, এটা হলো বড় যন্ত্র। এটা হলো ইসমে আলার কাবিরা আছে না, এটা হলো মানসারুন হলো, মিন সারুন হুম, হলো ইসমে আলা কাবিরা, বড় শুধু যন্ত্র। একটা একটা আলিফ যোগ করাতে এটা বড় যন্ত্র হয়ে গেছে। হ্যাঁ, বড় যন্ত্র হয়ে গেছে। আর ওই যে সদের পরে একটা আলিফ। মিন সারাতুন হইতে মধ্যম যন্ত্র হয়ে গেছে, মানে সামটাইম এই মিন সারাতুন আমার মনে হয় যে ফিমেল ইয়েতে চলে আসবে আর কি, জায়গা দেখা যাবে, এটা পরে দেখা যাবে। আর তাসনিয়াতু না, এটা হুমা মধ্যম যন্ত্র। মানসারানে, ওয়া তাসনিয়াতু হুমা মানসারানে, এটা হলো ইসমে জরফ, এটা হলো সাহায্য করার দুটি স্থান বা কাল। আর ওয়া মিন সারানে, এটা হলো সাহায্য করার দুটি যন্ত্র। একটা হলো যদি তাসনিয়াতু হুমা থাকে তাহলে আমরা বলবো দুটি স্থান বা কাল, আর মিন সারানে থাকলে আমরা বলবো যন্ত্র। ওয়াল জামহু মিনহু মানাসিরু, ওয়াল জামহু ভাই মিনহু ওইটা মানাসিরু, এটা হলো জমা আর কি, জমা হলো এটা হলো সাহায্য করার সকল স্থান। ওয়াল জামহু মিনহু মানাসিরু, এটা হলো সাহায্য করার সকল স্থান, ছোট বা মধ্যম যন্ত্র বলছে, স্থান বা কাল। ইসমে জারফু মানে ওয়া ইসমে দুইটাই আলা, বুঝাইছে এটা। দুইটা বুঝাইছে, ইসমে আল্লাহ আর ইসমে জারফু, হ্যাঁ, দুইটা দুটোটাই বুঝাই বুঝাইছে। দিলে বলছে জরাফও বুঝাইছে, না জরফও এটা বুঝাইছে, কিন্তু, আল্লাহ এটা বুঝাইছে। হলো জমা, হ্যাঁ, এটা যেহেতু হুম আল জামু বলছে তার মানে এটা জমা, সকল যন্ত্র আর কি। হ্যাঁ আমার তারপরে হ্যাঁ ওয়া মানাসিরু, ওয়া মানাসিরু এটাও ইসমে আল্লাহ, সকল বড় যন্ত্র। আফআলু তাবদিলে মিনহু আনসারু, এটা হলো অধিক, এটা যেহেতু কম্পারেটিভ একটা কিছু, এটা বলতে আফআলু তাবদিল, এটা হলো আমরা জানি যে বিশেষ্যর মধ্যে অধিক গুরুত্ব সম্পন্ন কেউ। মিনহু আনসুর মানে অধিক সাহায্যকারী একজন পুরুষ। আল আফলু তাবদিলে মিনহু আনসার, আনসারু, আনসারু হলো অধিক মোস্তাক ভাই, সাহায্যকারী এক, হ্যাঁ বলেন, আমি একটু বলেন ইন্টারাপ্ট ভাই, করি, একটু অনেক দূর আগে হ্যাঁ বলেন, গেছেন, আমি একটু ফিরতে চাচ্ছি একটা জায়গায়। ওই যে হ্যাঁ বলেন। ওয়াতাসনিয়াতু হুমা মানসুর মানসুরানে বোধহয়, মাংসরানে, মাংসরানে। সাহায্য করার মানসারানে, 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 আচ্ছা সাহায্য আমার প্রশ্ন, করার দুটি স্থান বা কাল। হ্যাঁ এটা আমার ঠিক ইসমে আছে, জরফ, ইসমে জরফ হলে স্থান বা কাল হবে, আমি ঠিক এটা আছে। বুঝতে পারছি। তাসনিয়া আসছে তো, ই- তাসনিয়া হলে দুইটা আসবে। হ্যাঁ, তো আমার তাসনিয়া, ঠিক তার ওই পরেরটা না, তাসনিয়াতে হলে দুইটা হবে। প্রশ্নটা আমি করছি আগে, ঠিক তার পরেরটাতেও কিন্তু দুইটা আছে, কিন্তু এখানে তাসনিয়া কথাটা নাই কেন, আমি সেটা বুঝতে চাই। না, তাসনিয়া কথাটা কি একবার আমি, উল্লেখ করছে, তাসনিয়া এটা একবার উল্লেখ হইতেছে করছে। ওই যে না না না, সাহায্য তাসনিয়া করার, একবার উল্লেখ করছে, দ্বিতীয়বার লাগে না এই আর কিছু না। না না, কিন্তু দুইটা জিনিস তো আর একসাথে কোথাও ব্যবহার হবে না, দুইটা ভাগ এটা তো কি সোবানি ভাই, দুইটাই আলাদা আলাদা এটা ব্যবহার কি? হবে। যখ- আমার যখন আমার কথা, যন্ত্র তখন মিনসরুন, আর যখন স্থান বা কাল তখন মানসরুন। রব ভাই, আমি রব ভাই, তাসনিয়া, জি, এটা আমি হইতেছে কি আপনি আমার, রব ভাই আপনি প্রিফিক্স বুঝেন তো, আগে যেগুলি দিতেছে, যেমন আর জারফু মিনহু কিংবা ওয়ান নাহু আল আমরু, এগুলি সব কিন্তু আপনাকে ওই আগে বোঝার জন্য দিতেছে, এগুলি কিন্তু আমার মনে হয় না মেন না, এগুলো শুধু সেন্টেন্সে ছন্দ থাকবে। মিলানোর জন্য, এগুলো ছন্দ মিলানোর জন্য পড়া না, দিছে। এটা এটা হইলো, এটা পড়া না ভাই, এটা পড়া না, এটা হচ্ছে এটা বোঝার জন্য কিন্তু যে এইটা পাবেন এই না, জিনিসটা, হ্যাঁ হ্যাঁ, এইটার এটা জন্য। বোঝার জন্য বলছে হ্যাঁ হ্যাঁ এইখানে, এই যে এখানে কিন্তু আপনার তাসনিয়া একবার উল্লেখ করছে, তাসনিয়া দুইবার উল্লেখ করা লাগে না। ও তাসনিয়া না না, তুমা এটা মানসরানে এটাই, মানসরানে। দুইটা এটা তো ভিন্ন কথাটা, ভিন্ন জিনিস।
হ্যাঁ হ্যাঁ, ভিন্ন ভিন্ন জিনিস হইলো আমার যে কথাটা বুঝতে কথাটা পারছেন? আমি হ্যাঁ, বুঝতে পারছি। রুহুল আমিন ভাই, আপনি রুহুল আমিন আপনি ভাই, আমি একটা কথা বলি। রুহুল আমিন ভাই, আমি আপনার উত্তরটা আমি করার চেষ্টা করি। দেখেন, আপনি যখন আমরা যখন হচ্ছে মুদারের সিগা পড়েছি, মুদারের 14টা সিগার প্রথমটা মনে করেন ইয়া ফালু ইয়া ফালানে, দ্বিতীয়টা যখন তাসনিয়া এসেছে তখন ইয়া ফালানে বলেছি, হ্যাঁ, অথবা তাফ আলু তাফ আলানে। এই তাফ আলানে যখন আমরা বলতেছি বা ইয়া ফালানে বলছি, তখন কিন্তু দুইজন ব্যক্তি আপনি ধরে নিচ্ছেন, মানে তাসনিয়া মানেই দুইজন ব্যক্তি। এক্ষেত্রে আমাদের পড়ার সুবিধার্থে এই ক্ষেত্রে হয়তো ওয়া তাসনিয়াতু হুমা প্রথমে আমাদেরকে বলে দিচ্ছে মনে রাখার জন্য, এই প্রিফিক্স যে কথাটা মনে আমার এই যে মুস্তাক ভাই বললেন। কিন্তু আপনার যখন আমাদের যখন আয়াতের মধ্যে আসবে তখন কিন্তু আপনার ওরকম তাসনিয়া বলে দিবে না, আপনার ওরকম হ্যাঁ মনে হ্যাঁ করেন হ্যাঁ, রাইট ইয়া পালানে এতটুকু দেখে ইয়া পালানে আসলে রাইট। আপনাকে বুঝে নিতে হবে যে তারা দুজন ব্যক্তি করেছে বা করে বা করবে। হ্যাঁ, সেরকম আকারে ওই প্রথমে আমরা মিলানোর জন্য সুর করে পড়তেছি ওয়া তাসনিয়াতু হুমা মানসরানে। হ্যাঁ, ওই মানসরানে মানেই কিন্তু সাহায্য করার দুটো স্তম্ভাকার। ইটস গুড এনাফ। হ্যাঁ হ্যাঁ, ওই মানসরানে ইজ গুড এনাফ। কিন্তু আপনার ওই আগের প্রিফিক্সটা আনছে জাস্ট হচ্ছে আপনার বোঝার জন্য। আমি আমাদের মনে হয় আমাদের আমাদের এটা বোঝার জন্য দিছে। যেমন ধরেন আমরা এক্স্যাক্টলি আমার কখনোই তাই মনে হয়। আমরা কখনোই সেন্টেন্সের মধ্যে নাহু আনহু পাবো না, আমরা এগুলো লা পাবো না, তানসুর জীবনেও পাবো। পাবো না। আমরা লা লাতাংশ পাবো, তানসুর এক্স্যাক্টলি করছি। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, ঠিক আমি তেমনি এটাই আর বলতে কি। চাচ্ছি। তেমনি রুহুল আমিন ভাই ক্লিয়ার? আপনি রুহুল আমিন ভাই ক্লিয়ার? জি, মনে হচ্ছে ঠিক আছে। জি, হ্যাঁ, ওই জি জি, তাসনিয়াতু জাযাকাল্লাহ। জি, হুমাটা আমার ক্ষেত্রেও আমরা আমার ব্যবহার আপনার করতেছি, জমা ব্যবহার কথা বলতেছি। জমা সব জায়গায় আবার জমাটা আবার নাই, সকল ক্ষেত্রে জমাটা আবার, যেমন একবার জমা ব্যবহার করছে পরের বারে নাই। ওই তো, হ্যাঁ এটা হ্যাঁ, কি আর এরপরে নাই, এরপরে নাই, দেখেন এরপরে আবার এ- নাই। প্রত্যেকটা এটা শুধু জিনিস স্টার্ট এটা শুধু করা আপনাকে শুধু একটা হিংস দিছে, এটা শুধু একটা হিংস দিছে, আর কিছুই না। আপনি শব্দ দেখলে বুঝতে হবে যে এটা বহু বচন, আর এটা এক বচন, এটা দ্বিবচন, এই আর কিছু না। ওই শুক্রিয়া। জি, সেন্টেন্সের সাথে যখন আসবে তখন আপনি মিলিয়ে পড়ে নেবেন সেন্টেন্সটা। আমাদের টার্গেট তো সেন্টেন্স, একটা কোরআনের আয়াত পড়বো, কোরআনের আয়াতের সময় জামহু মিনহুমা থাকবে না, মানাসিরু থাকবে। তখন আপনার জি, ওইখান থেকে এই শব্দটার অর্থ টানতে হবে। বুঝেছি। সাহায্য জি করার জি, সকল এইখানে বোঝার জন্য আপনারা দিছে ও জানহু মিনহুমা মানাসিরু। তারপরে দেখেন আবার বলছে ও মানাসিরু, তার মানে আমরা হলো এরপরে, হ্যাঁ, হ্যাঁ, ওয়া মানাসিরু, মানাসিরু দিয়ে আপনার সকল যন্ত্র বুঝাই দিছে। আর ওইখানে জি, মানাসিরুও আছে, এখানে মানাসিরু সকল যন্ত্র। ওইখানে আবার এটা হলো ইসমে আলা, একটা হলো ইসমে জরব। আচ্ছা ঠিক আছে। আফালু জি, তাবদিলে মিনহু আনসারু, এইখানে বলছে অধিক সাহায্যকারী একজন পুরুষ। আফালু তাবদিলে মিনহু আনসারু। আবার ওয়াল ওয়ান নাহিয়াত, সরি, ওয়াল মুয়ান্নাসু মিনহু নুসরা, ওয়াল মুয়ান্নাসু নুসরা। এখানে আবার কিন্তু ওয়াল মুয়ান্নাসু হলে হয়ে গেছে স্ত্রী, তার মানে যদি অধিক পুরুষ হয় তাহলে সাহায্যকারী। আনসারু হবে, পুরুষ হলে হ্যাঁ আনসারু, হ্যাঁ, আর মহিলা হলে এইখানে নুসরা হবে। নুসরা, নুসরা, মহিলা হলে আনসারু, আরে মহিলা হলে নুসরা, পুরুষ হলে আনসারু। ঠিক আছে। ঠিক তেমনি আবার যেমন ওয়া তাসনিয়াতু হুমা আনসারানে, এখানে অধিক সাহায্যকারী দুইজন পুরুষ, আবার সাহায্যকারী দুইজন স্ত্রী দুইজন হলে মহিলা হলে নুসরা, নুসরা নুসরা ইয়ানে। ইয়ানি। ঠিক আছে। আবার যখন অল সকল আগে হবে, না, নুসরা ইয়ানি, নুসরা হ্যাঁ ইয়ানি নুসরা মানে ইয়ানে, দুইজন। অ লাগবে না, নুসরা অ ইয়ানে। মানে এবং, অ অ এখানে মানে, হলো এবং। ওয়া মানে হলো সংযুক্ত অক্ষর আর কি। ঠিক হ্যাঁ, আছে। অ মানে এবং এখানে, হ্যাঁ, কিন্তু ওইটা আগে নুসরা মূল শব্দ হলো নুসরা ইয়ানি। তার জি, মানে এটা আনসার, আছে ওয়া, যেটা ওয়া মানে আগে আরেকটু কিছু আছে, শব্দ না আরো কিছু শব্দ এখানে আছে। অ অতিরিক্ত শব্দ, নুসরা ওই ইয়ানি, তো একটা ওয়া হলো হলো আনসানে, আরেক, ও নুসরা ইয়ানি। ওই নুসরা ইয়ানেটাই আরেকটার সাথে যুক্ত হবে আর কি, এই জন্য ওয়া দিয়ে রাখছি। অ ঠিক আছে। লাগে না, অ হলো এবং বুঝাইছে, এবং। ওই তো হ্যাঁ, ওয়া জি জি জামহু জি, এক্স্যাক্টলি। মিনহুমা, ওয়া জামহু মিনহুমা আনসারুনা, ওয়া জামহু মিনহুমা আনসারুনা, এটা হলো সকল সাহায্যকারী সকল পুরুষ, অধিক সাহায্যকারী সকল পুরুষ। ওয়াল জামহু মিনহুমা আনসারুনা। এখন ওয়া আনাসিরু, ওয়া আনাসিরু সকল সাহায্য, অধিক সাহায্যকারী সকল পুরুষ। আর ওয়া নুসারুন হলো স্ত্রী, অধিক সাহায্যকারী সকল স্ত্রী। আর নুসরিয়াতুন, অধিক সাহায্যকারী সকল স্ত্রী। এখানে ঠিক আছে। দুইটা ব্যবহার হয় এখানে। একটা হলো ওয়া নুসারুন, আরেকটা বা নুসরিয়াতুন, এই দুটোটাই স্ল্যাশ দিয়ে আমরা পড়ে আসছি ইসমে তাবদিলে।
আমরা ইসমে আর- তাপ দিলে এটা পড়ে আসছি হ্যাঁ, ডাবল অধিক ডাবল সাহায্য, ডাবল ডাবল হ্যাঁ, ডাবল ডাবল ওইটাই এইখানে প্রকাশ করছে, নুসরাত ওয়া নুসারুন ও নুসরিয়াতুন। ঠিক আছে? মুস্তাক ভাই, অনুসাইয়াত। হ্যাঁ, বলেন ভাই। মুস্তাক ভাই, এখানে যে অর্থ তো একই, তাহলে তো একটা দিলে হয়ে যায়, তো দুইটা বিকল্প, দুই এটা রকম বিকল্প শব্দ, ভাই বিকল্প শব্দ। মাহবুব সাবানি ভাই, মাহবুব আমরা সাবানি ভাই, জি। ওটা হচ্ছে সিনোনিমস। সিনোনিমস, ওটা সিনোনিমস। বাংলায় আমরা সিনোনিমস পড়ি না, ওটা আপনার জি জি সিনোনিমস ছাড়া আর কিছু না। সিনোনিমস ও, চিন্তা করেন আপনি, আমরা তাহলেই যেহেতু হচ্ছে শুনেন, আমাদের এইখানে যেটা সমার্থক আছে শব্দ। এই সব আমাদের এই মুখস্থ করার জন্য এই 26টা করে দিয়েছে। ঠিক এমনি আমাদের পড়তে হবে, সাথে হলো কি যে অর্থগুলি আমরা যদি এখন আয়ত্ত করে নিই তাহলে হবে। একটু ওইভাবে একটু কি করেন, মুস্তাক ভাই, মানে ধ্যান দিবেন। হ্যাঁ হ্যাঁ, বলেন ভাই। আমার ধারণা আর কি, মানে আমার কাছে লাগতেছে যে আমি যদি বহজটা ঠিক মতো বুঝে ফেলি, তাহলে এই শব্দটা বোঝা আমার জন্য সহজ হয়ে যায়, এবং অর্থটাও সহজ হয়ে যায়। বহজটার সাথে সাথে যদি পড়া হয়, তাহলে জিনিসটাকে কানেক্ট করা খুব সহজ হয়ে যায়। আমার একটু কাছে দেখেন, লাগে। আপনি এখানে ম্যাক্সিমাম বহস কিন্তু আপনার হাতে আছে। ইসমে ফাইল, জি জি ইসমে জি ফালা, জি ইসমে আলা, ইসমে জরব, ইসমে যা আছে এখানে, ইসমের থেকে নিচে নামেন সবই আপনার পড়া আছে। তারপরে জি দেখেন যেটা বহুত আগে পড়ে আসছে, ইসমে ফালা মাদি। এটা আপনি মাথায় রাখেন, মাদি মারুফ এই দুইটা টার্ম তো আপনি জানেনই। মাদি জি মারুফ, তাহলে নাসারা আপনি জানেন, এই শব্দটা নাসারা আপনি জানেন, তাহলে এইটার মুদারে হলো ইয়ানসুরু। আবার জি দেখেন মাসদারটা হলো নাসরান, আমরা পড়ছি আল নাসরু, এখানে জি দিছে নাসরান। তো ইটস জি অল রাইট, আপনি এটা দেখেন এই প্রথম 7টা 8টা আপনি নিজেই কি করতে পারবেন, 8টা, জি প্রথম জি 8টা, মাঝখানের 3টাও আপনার বোঝার জন্য বলছে। দেখেন এটা হলো মারুফ, আমর, এটা হইতেছে আল আমরু বলেই দিতেছে, আল আমরু মিনহু নাস, মানে আর নাসরু। আবার ওয়ান নাহু আনহু লা তানসুর, এই আনসুর আর লা তানসুর আমরা কিন্তু পড়ছি, একটা পড়ছি, জি মারুফ আর একটা নাহি আমরা পড়ছি, তাই জি না? এখন দেখেন জি আপনি যদি এর দেখেন, আপনি 100%ই আপনার আয়ত্তে এসে যাবে। আপনি একটু মাথাটা দেখেন, আপনি বহসটা এসে চলে যাবে, জি বহসটা জি আপনার চলে আসছে। দেখেন আপনি পড়তে যাইয়েই দেখেন আপনার নিজেরই চলে আসছে বহসটা। এখন খালি আমরা বলছি যে যেহেতু আমাদের সময় কম, আমরা এরপরে কিন্তু এই যে 5টা বাব আমরা পাইলাম, এরপরের বাবগুলি কিন্তু আমাদের কাছে একদম নতুন করে আসবে, বুঝছেন? আমরা কিন্তু ওগুলি পড়ি নাই আহ ওই শব্দগুলি। ইয়া ভাই, মুস্তাক হ্যাঁ ভাই, মুস্তাক ভাই, একটা হ্যাঁ, কোশ্চিন আসছে আমাদের নাসিমা আলম আপুর কাছ থেকে। 17 নম্বরটাতে উনি বলতেছেন ছোট মধ্যম যন্ত্র হলো না কেন, সকল যন্ত্র আহ হলো না কেন, যেহেতু জন্ম আছে। আচ্ছা, 17 নম্বরটা দেখেন তো। নাসার আনসুরুন নাসরুন ফাওয়া নাসিরুন, নসির আনসুরুন নাসরুন ফাওয়া মানসুরুন। 8, কোনটা? তারপরে হচ্ছে উনি বলতেছে ইয়ে করার 17 জন্য, নাম্বার সাহায্য 17। করার জন্য একটু বলতে বা মিন সারুন, বাকি উনি কি মিন না সারুন না না, বলছে? মানাসিরু, এটা হলো আমি নাসিরু। বলি, মানাসিরু শব্দটা দিয়ে অনেকগুলো প্রকাশ পায়। এক হলো স্থান কালো প্রকাশ পায়, আবার যন্ত্র প্রকাশ পায়। তো স্থান কালো, আবার না, যন্ত্রের একটা মধ্যে জরফ, একটা আলা। ছোট আর মধ্যম, বড়রা প্রকাশ জরফ পায় না বুঝায়, আলাও মানাসিরুতে। বুঝায়। মানাসিরু দিয়ে বড়রা জরফও প্রকাশ বুঝায়, পায় আলাও না। বুঝায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ইয়ের কথাটা মানেন, জরফ হইলো স্থান এবং জরফ, কাল, আর হ্যাঁ, ইসমে আলাটা হ্যাঁ, হইলো যন্ত্র। দুটাই ইসমে বুঝায়। আলার মধ্যে না, এখন তবে হইলো মানাসিরু একই শব্দ একই, দিয়া, দুটা ইসমের মধ্যে এমন তানজিদ না ভাই, না, হ্যাঁ, দুটাই। এই আসসালামু আলাইকুম ভাই, আমি আপনাদের সকলের কাছ থেকে একটু 1 মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি। আমরা এই আলোচনায় ফিরবো। আমি একটু আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। আমাদের ফিরোজ ভাই জয়েন করেছেন। আমি আপনাদেরকে প্রথমেই বলতেছিলাম যে আমাদের ফিরোজ ভাই যথেষ্ট অসুস্থ ছিলেন বেশ কিছুদিন ধরে, প্রায় 1-2 সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন। উনার একটু যদি ওপেনও করি যে উনার হার্টে কিছু সমস্যা ধরা পড়েছে। ফিরোজ ভাই আমাদের সাথে জয়েন করেছেন। যেহেতু আমাদের মধ্যে আমি যে কোনো সমস্যা হইলেই আমাদের ডাক্তার মুস্তাক সাহেব আছেন। মুস্তাক ভাই নিজেও আমাকে বলতেছিলেন যে ফিরোজ ভাই আসলে আমার সাথে কথা বলতে বলবেন। তো আমাদের তো আসলে একটা আত্মার সম্পর্ক। ফিরোজ ভাই যেহেতু এসেছেন, ফিরোজ ভাই কেমন আছেন? ফিরোজ ভাই আনমিউট করবেন ভাই, একটু আমরা ফিরোজ ভাইয়ের সাথে 2-1 মিনিট কথা বলি। ফিরোজ ভাই আমি আনমিউট কথা করেন, বলি, আপনার স্বাগত করছি। হ্যাঁ আমি হ্যাঁ কথা শিওর। বলি, আপনারা শুনেন। হ্যাঁ ফিরোজ ভাই, ফিরোজ ভাই আসসালামু আনমিউট আলাইকুম। করেন ভাই। ফিরোজ ভাই আনমিউট করেন ভাইজান। ফিরোজ ভাই শুনতেছেন? ফিরোজ ফিরোজ ভাই ভাই আনমিউট শুনতেছেন করেন ভাইজান। কিনা বলেন?
ফিরোজ ভাই হচ্ছে অপো সিট এই অ্যাকাউন্ট থেকে ঢুকছেন। আমি খালি শুনবো। হ্যাঁ ফিরোজ ভাই আনমিউট করেছেন। জি আনমিউট। ফিরোজ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। কি ভাই আপনার শারীরিক ফিরোজ কন্ডিশন কি ভাই, ভাই, কেমন আমার আছেন? কথা শুনতেছেন? আমি মোস্তাক আহমেদ। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওই যে এনজিওগ্রাম করাইছি, বুঝছেন? হ্যালো, শোনা যায়? হ্যাঁ, এখন আমার বলেন এনজিওগ্রাম করে ব্লক কোথায় পাইছে? ব্লক শোনা যায়, আপনি বলেন কোথায় ব্লক পাইছে? মেইন আটারিতে আছে 3টা, আর নিচের দিকে আছে হলো 3টা, 6-7টা আছে এখন। ওই আপনার হাতে কি, আপনার কাছে কি আছে, আপনার ওই রিপোর্টটা আছে? ওই যে ইব্রাহিম কার্ডিয়াকের রিপোর্ট, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সে রিপোর্ট আছে ভাই। রিপোর্ট তো আছে, সবই আছে আপনার। আপনি বলেন আমারে এলএডি তে, LAD ক্যাপিটাল লেটারে লেখা, LAD এটার মধ্যে ব্লক আছে কিনা? এলএডি। হ্যাঁ। আচ্ছা, আপনার করতেছি, এই দেখো তো। আচ্ছা শুনেন ফিরোজ ভাই, হ্যাঁ, আপনি আমার মোবাইল নাম্বারটা লেখা রাখেন, আমি বলে দিতেছি, আপনি লেখা রাখেন 017। কলম কলম দাও, ওই কলম আছে ভাই। আমি আপনার এটা পুরাটা শুনবো, এটা শুনে যান, পরে এক সময় শুনে আপনারা তো বলে দিলাম এলইডি তে ব্লক না থাকলে আপনারটা সহজ হবে, আমি বলে দিতেছি। আপনি আমার নাম্বারটা নিয়ে রাখেন 01715 715 5 02 02 3688। 3688 01715023688। মুস্তাক ভাই লেখা। হ্যাঁ মুস্তাক ভাই, এইটুকু আমার সাথে আপনি যোগাযোগ করবেন, রিপোর্টটা হাতে নিয়ে আমি আপনার সবকিছু ইনশাল্লাহ আপনাকে গাইড করব। তাহলে আমি রিপোর্টে যে আমার সামনে, আমি আপনার একটু কি বললেন যে হোয়াটসঅ্যাপে পাঠায় দেন ভাই। হ্যাঁ? অথবা যদি এলইডি পান তাহলে দিবেন। আপনি আপনি যদি ফাইনাল কমেন্টটা আমারে পড়েন, আমি এখন বলতে পারি, উনাদের ডিস্টার্ব না করে উনারা আগাক, আমি আর আপনি কথা বলবো, কোনটা করবেন? না, আমি আমাদের ডাক্তার ভাই আছে না, ডাক্তার ভাই একটু কথা শুনি মোস্তাক আচ্ছা, সম্পর্কে কি হ্যাঁ বলে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি ওই কমেন্টটা পড়েন ফিরোজ ভাই, আমি কমেন্টটা পড়েন, আমাদের ডাক্তার ভাই, কমেন্টটা পড়েন, বলছে ব্লক 70%, 80%, 90% কি লেখা, কত পার্সেন্ট ব্লক, কোনটায় কোনটায়? প্রথম লেখে, প্রথম আছে যে LRCA, ধরেন RCA 60%। ঠিক আছে, তারপরে সেইটার নিচে আবার আছে 60 থেকে 70%। তার নিচে আছে হলো 90%। তারপরে সিএক্সে আছে একটাই 90% আর একটাই 90%। আর এল এর আর একটা ব্রাঞ্চে এই ডিএম অন 80%। তারপরে এলসিএ এতে আছে এস এর এইখানে আছে 70%, 80%। তারপরে ঠিক আছে, আর আছে বলেন, S1 থেকে S2 এইখানে আবার আছে 80%। শোনা যাচ্ছে না? S1 থেকে S2 এইখানে আবার লেখছে 80%। তারপরে এলইডি লাইনের এই যে এইখান দিয়া এলইডি লাইন দুইটা আসছে, এইখানে ওই যে নিচের দিকে আছে একটা হলো ওই যে 90%, 90%, 80% এরকম। এলইডি তে বলে নাই কিছু, এলইডি তে সরাসরি, কিন্তু এলইডির ওই যে ব্রাঞ্চ গুলো উপরের দিকে ঠিক ওখানে আছে, ওটা থাক, কিন্তু আপনার এলইডি তে সরাসরি কিছু বলে নাই। আচ্ছা ঠিক আছে, এখন আপনি থাকেন কোথায় আমার একটু বলেন তো? পল্লবী, ফাইন। এখন আমি আপনার একটু কথা বলি, কিছু মনে করেন, আপনার কি ডায়াবেটিস আছে? নাই। আচ্ছা, আই ডোন্ট লাইক টু ডু এনিথিং ইন ইব্রাহিম কার্ডিয়াক সেন্টার, বিকজ এইখানে কেউ নাই। আপনি খোঁজ নিবেন, আমি যা বলি সেটা ফলো করেন। আপনার এই রিপোর্টটা নিয়ে ইউ বেটার গো টু বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল,
মনে থাকবে? স্পেশালাইজড হসপিটাল তো ওই যে শ্যামলীতে আর কি। এই তো চিনেন, স্পেশালাইজড হসপিটালে মীর জামাল উদ্দিন। মীর জামাল উদ্দিনের কাছে যাবেন, সে হলো বাংলাদেশে প্রথম 5 জন স্টেন্টিং এর ওস্তাদ। প্রথম 5 জনের মধ্যে ও হলো দুই নম্বরে পড়ে। না মনে এখন থাকবে? শোনেন না, এখন আপনার ব্যথা নাই তো, চেস্ট পেন নাই তো শুনলাম? না চেস্ট পেন আমার কোনো সময় ছিল না। আমার হলো ওই যে চেস্টে হলো প্যালপিটেশন হইতো। তবে এই যে যে আপনার এই যে এনজিওগ্রাম করছে লিয়াকত আলী, বুঝলাম আমি, প্রফেসর আপনার এনজিওগ্রাম দিয়ে গেলেন যেই করুক, আমি এইটুকু বললাম আপনাকে আর কি। শোনেন না, লিয়াকত আলী সাহেব সে আমার অনেক ওই কয়েকজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের রিং পরাইছে। তাই লিয়াকত আলী সাহেব ওই এনজিওগ্রাম কইরা বলছে যে রিং পরানোর মতো না, বাইপাস করা লাগবে। সেও লেখছে সিএবিজি। আবার ওই যে উনি পাঠাইছে হলো ওই যে কার্ডিয়াক সার্জন হলো ওই যে মাসুম সিরাজ, সেও বলছে যে আপনার হলো সিএবিজি, মানে ওই রিং পরার মতো। বাইপাস লাগবে, রিং পরার মতো অবস্থা নাই, আপনার বাইপাস করে দিবে। তা আপনি আরেকটা ওপিনিয়ন নেন বাংলাদেশে স্পেশালাইজড থেকে। না আমি অনেকগুলো ডাক্তার দেখাইছি, 5-6 জায়গা গেছি। যেমন ধরেন আপনার ওই যে গেছিলাম এভার কেয়ারে, ওই যে প্রফেসর আতাহার আলীর কাছে। আতার আলী, ঠিক আছে। আতাহার আলী সেও বলছে যে রিং তো এখন পরানো যাবে না। তো সে বলে যে আমি আরেকবার এনজিওগ্রাম করব। তো এখন এনজিওগ্রাম একবার করছি। তারপরে গেলাম হলো শুধু একজন ডাক্তার, অমল কুমার চৌধুরী, ওই যে হৃদরোগ ইনস্টিটিউট। বুঝছি, এনআইসিবিডি বলেন। উনি বলছিল যে আপনার 3টে রিং এখন পরাই দেই, আর হলো 3 মাস পরে আবার নিচে 3টে পরান লাগবে। আর হলো আবার উনি বলে যে আরো কিছু সমস্যা আপনার আছে। তা আমি সব মিলেই দেখলাম যে সর্বশেষ আমি গেছিলাম, গতকাল গেছিলাম ওই যে নজরুল ইসলাম, ওই যে ল্যাব এইডের ধানমন্ডি নজরুল ইসলাম। ল্যাব এইড তো না, ওই যে পপুলারের নজরুল ইসলামের কাছে গেলাম। সবাই ওই সার্জারি করাই সিএবিজি করতে বলছে। হ্যাঁ। এখন আমার কথা হলো, আপনার এই যে এনজিওগ্রাম করলেন, এনজিওগ্রাম করলে একটা হলো এনজিওগ্রাম হলো রং ঢুকায়, সাথে আপনার ওই যে ব্লাড লিকুইড করার একটা জিনিস দেয় হেপারিন। তাতেই যদি আপনার ওই ইটা অনেক কমে যাওয়ার কথা, যেসব ব্লক আছে। আপনার এত ভয়াবহ ব্লক হয় নাই যে আপনি এখনই সিএবিজি করবেন। আমি এটা লাইক করলাম না আপনার এতগুলি ইয়েতে। আপনার মানলাম আপনার পুরোটা 60%, 70%, 90% শুধু আপনার 2টা জায়গায় আপনি বলছেন, এবং 90%-এও আপনার অনেক কিছু কমে যাবে। এই এনজিওগ্রাম করাতে অনেক কমে যাবে, দেখবেন আপনার ওই ইটা যদি চেস্ট পেন কিংবা অন্য কিছু থাকে ওগুলি কমে যাবে, প্যালপিটেশনও কমে যাবে। আর ও প্যালপিটেশনের জন্য ওষুধ দিলেও অনেক কমে যাবে। এখন আমার মতে আপনার ওই যে আপনার তো অনেকেই দেখাইছেন, আপনার পট করেই আপনার সিএবিজিতে যায় না। বুঝাতে পারলাম? আলহামদুলিল্লাহ। ফিরোজ ভাই, আমি বলে দিই, সিএবিজির জন্য আপনার ফারুক ভাই হলো হার্ট ফাউন্ডেশন। বলে দিই আপনারে, সিএবিজির জন্য ফারুক ভাই হার্ট ফাউন্ডেশন, কিংবা আছে নাম কি, ওই যে কার্ডিয়াক সার্জন জাহাঙ্গীর ইউনাইটেড হসপিটালে, এই 2 জন। আর যদি রিং পরাইতে হয় তাহলে স্পেশালাইজড হসপিটালে মীর জামালের কাছ থেকে একটা ওপিনিয়ন নিতে পারেন। আপনি যদি ওইখানে যায় যদি ওর সিরিয়াল না পান আমারে বলেন, আমি আপনাকে দিয়ে দিব সিরিয়াল, যে কোনো দিন যখন চান আমি বললেও দিয়ে দিব। ঠিক আছে ফিরোজ ভাই, সাহস হারায়েন না, সাহস রাখেন, ইনশাল্লাহ আমরা সবাই থাকবো। কোথায়? না আপনি বসেন কোথায়? আমি মালিবাগ মোড়ে, আমার এটার দরকার নাই। আপনি ওইখানে পল্লবীতে থাকেন, আপনি দয়া করে মীর জামালিরে
কাছে যাইয়া ফাইনাল ডিসিশন নিয়েন। আমি বলে দেবো মির্জা আলীকে, সেও প্রফেসর এবং সে হলো, আমি বলে দিলাম, রিং এর 2 নম্বর। এবং আমি জানি সে কিরকম, আমার সামনে কতজন রিং পড়াইছে আমি জানি। সেজন্য বললাম আপনাকে যে আপনি তার কাছে যায়েন, যদি সে সিএবিজি করতে বলে তাহলে আপনি ফারুক ভাই কিংবা জাহাঙ্গীর দিয়ে করাবেন। আর যদি রিং করাইতে হয় তাহলে ওইখানে ওই মীর জামাল দিয়ে করাবেন। এইটুকু থাক, ইনশাল্লাহ। আমরা সবাই আপনার জন্য দোয়া করছি, আপনার জন্য টেনশন করতেছিলাম এবং আপনার খবর নিতে যায় অনেক কিছু জানলাম। ঠিক জি, আছে, আর জাযাকুমুল্লাহ। বাকি কথা পরে বলবো। ফিরোজ ভাই আমরা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে যে সবাই খুব উদ্বিগ্ন ছিলাম, এবং আসলে আমাদের যেমন এই যে নাসিমা আলম আপু সম্ভবত আছেন, আমরা আসলে অনেকদিন ধরে হয়তো কেউ কাউকে দেখি নাই, কিন্তু কণ্ঠ শুনতে শুনতেই কিন্তু আসলে সবাই সবাইকে ফিল করি অ্যাটলিস্ট। হ্যাঁ, আমি যখন থেকে শুনেছি আপনি অসুস্থ, আমি শেয়ার করেছি, প্লাস ভালো মানে ভালো লাগছিল না যে ভাই অ্যাটলিস্ট হচ্ছে যে আমাদের অ্যাটলিস্ট আত্মিক ভাই তো আমরা। তো সেই জায়গা থেকে আপনি আমাদের জায়গা থেকে আমরা বলবো যে ভাই আমরা দোয়া রাখবো, এবং হচ্ছে যে আপনি আপনার মতন করে চিকিৎসা চালিয়ে যান। আর আমাদের মধ্যে ইনশাল্লাহ যে আমরা যে কমিউনিটিতে আছি সেই জায়গা থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা যে 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 সোর্সে আছি, যে প্রফেশনে আছি, সবাই সবাই জায়গা থেকে ইনশাল্লাহ অবশ্যই সহযোগিতা করবো। যেমন এই যে আমাদের মধ্যে এই কেবলমাত্র জয়েন করেছেন এমডি সাজ্জাদ হোসেন ভাই, উনি হচ্ছেন সিভিল ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তো এইভাবে করে আমরা আমাদের যেমন এই যে মুস্তাক ভাইয়ের নাম্বারটা তো আমি সবাইকে রেফার করে রাখি, যে অ্যাটলিস্ট কল দিয়ে যদি বলে যে আমি বাংলা ইকো একাডেমির অমুক, অ্যাটলিস্ট হচ্ছে ওনার কাছ থেকে একটা পজিটিভ সাজেশন আমরা পাবো ইনশাল্লাহ। তো এই জায়গা থেকে ফিরোজ ভাই আপনার জন্য আমাদের দোয়া রইলো, এবং যে কোনো প্রয়োজনে আপনি অ্যাটলিস্ট মুস্তাক ভাইয়ের সাথে কথা বলে নিন। আর সার্বিকভাবে ইনশাল্লাহ আমরা সবাই দোয়া রাখবো। পড়াশোনার মধ্যে আমরা যদিও একটু ডিস্ট্রাক্ট হয়ে গিয়েছিলাম, তারপরে একটু ফিরে যাওয়ার চেষ্টা করি। আমরা হচ্ছে আজকে যে আলোচনাতে যেখানে ছিলাম ওই জায়গাতে হচ্ছে যে আমরা এই যাবৎকালে নাসার আনসুর নাসরান এই আলোচনার মধ্যে থেকে অর্থ করার চেষ্টা করতেছিলাম। আজকে এখন পর্যন্ত মূলত আমরা যারা কথা বলেছি বা শুনতেছিলাম, মূলত ভাইব যারা আমরা কথা বলেছিলাম, আমি চাচ্ছিলাম যে নতুন যারা জয়েন করেছেন শেষের দিকে, যেমন নাইম ভাইকে আজকে আমি দেখেছি একদম কোয়াইট, মানে একদমই আনমিউট করেন নাই নাইম ভাই, এবং হচ্ছে যে মাহবুব সোবানী ভাই, উনাদেরকে একটু আনমিউট করার জন্য অনুরোধ করবো। ভাই আপনারা হচ্ছে যে একটু কন্ট্রিবিউট করেন নাসরা ইনসুরেন্স আসলাম থেকে। মানে আমরা আজকে যেহেতু মূল মাসদারটা মানে আমরা অন্য সকল মানে এর আগে যত মিজানের পোর্শনটা পড়েছি সেটা হচ্ছে আলফেলু মাসদার দিয়ে পড়েছিলাম, মানে ফালা ফালা ফালু এই ওজনে টেনেছিলাম। কিন্তু এইটার প্রথম ভাবটাই হচ্ছে যে আমরা নাসারা ইনসুরু দিয়ে মুখস্থ করেছি। ফলে আমাদের এই নাসারা ইনসুরু দিয়ে আগে হচ্ছে যে অর্থটা ক্লিয়ার করতে হবে। এরপরে মনে করেন নাসারা বাবে আমাদের তলাবাই আতলুবু আছে, তাহলে এবার তলাবাই আতলুবু মনে করেন মাসলা বানে, এইটার অর্থ তখন আমরা কি হবে এইটা হ্যালো মুস্তাক ভাই, করতে পারবো। ভাই এক মিনিট, মুস্তাক ভাই, হ্যাঁ হ্যাঁ তাহলে আমি হ্যাঁ, ফিরোজ আপনাদের ভাই। পরে রিং দেই, পরে টেলিফোন করি। হ্যাঁ, মুস্তাক ভাই, ফিরোজ ভাই আপনি হোয়াটসঅ্যাপে কল দিয়ে, মুস্তাক ভাই তো বলে গেছেন, সমস্যা নেই। আপনি ফিরোজ ভাই মনে করেন দিনের বেলায় বা যে কোনো সময় আপনি মুস্তাক ভাইয়ের কাছ থেকে একটা শিডিউল নিয়ে নিয়ে ওভার দা ফোন বা হোয়াটসঅ্যাপে কথা বলে নিন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ ভাইজান, আচ্ছা সময় ঠিক দিলে। আছে, ওকে ভাই, ওকে, আল্লাহ হাফেজ। আমি একটু ঠিক আছে, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ ভাই। জি ফিরোজ, এই নাইম ভাইয়ের সাথে কথা বলছিলাম। নাইম ভাই হচ্ছে যে ভাইজান আপনি এক কাজ করেন, আমাদের সাথে আরেকজনকে নেন। আমাদের কাকে নিবেন? আপনি হচ্ছে মাহবুব সোবানী ভাই আনমিউট করেন। নাইম ভাই এক কাজ করেন, আমরা হচ্ছে যে যদি এভাবে করে যাই যে নাসরা, হ্যাঁ নাসরা শব্দের অর্থ কি এবং এটা কোন ভাবে, এটা হচ্ছে হ্যাঁ নাইম ভাই একটু এই প্রত্যেকটার অর্থ বলেন এবং মাহবুব সোবানী ভাইকে জিজ্ঞেস করেন। ভাই নাইম ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, নাসারা হলো এটা ইসবাত ফাইলে মাদি মুতলাক মারুফ। তো নাসারা অর্থ হলো সে একজন পুরুষ সাহায্য করলো। মাহবুব সোবানী ভাই আছেন? জি জি আছি। আচ্ছা আচ্ছা, তাহলে নাসারা হলো মাদি মুতলাক মারুফ। জি। ইয়ানসুরু হলো ইসবাত ফেলে মুদারে মারুফ। জি, এটা হলো সে মুদারে মানে হলো অতীত অথবা ভবিষ্যৎ, আর বর্তমান অথবা ভবিষ্যৎ। তাহলে বর্তমান ভবিষ্যৎ হলে সে একজন পুরুষ সাহায্য করছে বা করবে। রাইট। নাসরান হইল
মারুফ, এটা কি নাসরানটা কি হবে? না ভাই, নাসরানটা হচ্ছে এটা মাসদার, মাসদার এটা জাস্ট লাইক আন্নাসরু পড়েছি না, আলফেলু আলমা আল জি আদ-দরবু, জি, এটা ওটা মাসদার, হচ্ছে ইয়েস, ওটা নাসরানটা ওটা মাসদার, দুই মাসদার নাসরান। আমরা যেটা আন্নাসরু পড়েছি সেটারই সিনোনিমস। হ্যাঁ, জি জি, নাসরানটা নাস আন্নাসরুর সিনোনিমস। জি জি, নাসরান অর্থ সাহায্য করা, এটা এটা মাসদার, রাইট। তারপরে ফাহুয়া নাসিরুন, এটা হলো ইসমে ফাইল মানে সাহায্যকারী। এটাও পুরুষ, পুরুষ মহিলা তো দুইটাই হয় না? হ্যাঁ। তারপরে ওয়ানুসিরা, ওয়ানুসিরা হলো এটা হলো ইসবাত এটা হলো ফেল, ইসবাত ফেলে মাদি মুতলাক মাজহুল, নুসিরা, নুসিরা হইলেই তো এটা মাজহুল হবে। ওকে, তো এটার বাংলা হবে একজন, তাকে একজন পুরুষ সাহায্য করা হয়েছে অথবা হইবে। না, সাহায্য করা হয়েছে। সাহায্য করা হয়েছে। ইউনসারু, ইউনসারু হইলো ইসবাত ফেলে, জি বলেন, কেউ কিছু বলছিলেন? জানার জন্য মুদারি মাজহুল ফাইল যেটা আমরা পড়ছি, ইসমে ফাইলের ক্ষেত্রে তো সাহায্যকারী এটা হলো যে মানে ভার্ব থেকে নাউন হচ্ছে, তো সেক্ষেত্রে এই ইসমে ফাইলের মধ্যে যখন আমরা পড়ছি, ইসমে ফাইলের সংজ্ঞার মধ্যে তো কোনো মানে মেয়ে পুরুষের কোনো পার্থক্য করা ছিল না, কিন্তু এইখানে একজন পুরুষ সাহায্যকারী, আপনি যেটা বলতেছিলেন যে নারীর ক্ষেত্রে, তাহলে এখানে কি হবে? ভাই রুহুল আমিন ভাই ছিল তো ওখানে, একজন পুরুষের জন্য ছিল ফাইলুন, আর স্ত্রীর জন্য ছিল ফাইলাতুন। এখানে কি আছে? ফাইলুনই তো আছে, জি, নাসিরুন আছে। হ্যাঁ, ফাইলুন আছে। যদি নাসি রতন থাকতো তাহলে স্ত্রী বলতাম। আপনি আমাদের বইয়ের 86 নম্বর পেজে যান, পেজ নাম্বার 86, 86, জি, পেজ নাম্বার 86, ইসমে ফাইল ফাইলুন, দেখেন, ফাইলুন, ফাইলুন, ফাইলানা, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন। ফাইলাত। হ্যাঁ দেখছেন, এই যে যখন পুরুষ হচ্ছে তখন ফাইলুন, তাহলে নাসিরুন হবে না? সে নাসিরুনই এসেছে, একজন পুরুষ সাহায্যকর্তা। আচ্ছা, মানে ওই 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 ইয়েটা নাই কেন সেটা বলতেছে, ওটা তো থাকার দরকার ছিল না 26টার মধ্যে, সেটা বলছি। হ্যাঁ, আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে এই মানে এই জিনিসটার প্রথমটা প্রত্যেকটা মনে করেন আমরা যতগুলো বাহাস পড়ে এসেছি, বাহাস জি, পড়ে এসেছি, তার প্রথমটা মনে করেন আমাদের এখানে যখন আমরা পড়েছি হচ্ছে নাসারা অ্যাংসুর, নাসারা, নাসারা, নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারনা, মানে মাদির যে প্রথমটা মুতলাক, মুতলাকের প্রথমটা দিছে, মানে মুখটা দিছে প্রত্যেকটার। ওই যে মনে করেন যে কোনো গানের গানের মুখরা থাকে না, প্রথমে মুখটা দিয়ে, এরপরে হচ্ছে যে আপনার হ্যাঁ, অনেকগুলো, ওইটা হচ্ছে লিস্ট অফ হচ্ছে যে আপনার সব, আপনি কি বলবেন, বাহাস, সব বাহাসের মুখটা টেনে আনছে, যে ওই একটা একটা করে আপনি টেনে নিয়ে আসছে, প্রথমটা টেনে নিয়ে আসছে। এখন বুঝতে বাকিগুলোর একটা যখন হচ্ছে ইন্ডেক্স আছে বলতে পারেন, সেক্ষেত্রে আপনার ওই ইন্ডেক্সটা হলে আপনি বাকিগুলো মনে করতে পারবেন বা অন্য তৈরি করতে গুলো পারবো, সিরিয়ালে পড়তে তৈরি পারবেন, করা যাবে। এইটা আর কি। হ্যাঁ, ফলে জি, ওইটার ক্ষেত্রে ফাহুয়া নাসিরুন, হ্যাঁ, ওর জন্য ওই ফাহুয়া নাসিরুন পুরুষবাচক সাহায্যকারী। ঠিক আছে, এই আর কি। জি, নাইম ভাই ক্যারি তখন করেন। হবে না, তখন হুমা হবে হয়তো, ফাহুমা। হ্যাঁ, ফাহুমা, তখন ফাহুমা, ফাহুমা নাসি ফাই রতন, নাসিরাতুন হবে, হ্যাঁ, নাসি রতন হবে তখন। জি, নাসিরাতুন জি, হবে, রাইট। ঠিক আছে, জাজাকুমুল্লাহ। জি, ওকে, যদি ক্লিয়ার হয় তাহলে নাইম ভাই ক্যারি করেন। জি জি, জি জি ইনশাল্লাহ। জি। তো আমি ছিলাম হইলো আহ ওয়ানুসির, ফাহু অনুসরা বলছেন। ওয়ানুসিরা, হ্যাঁ, ওয়ানুসিরা বলে ফেলছি। তো তারপরে হলো ইউনসারু, ইউনসারু হলো ইসবাত ফেলে মুদারে মাজহুল। হ্যাঁ, তো আমরা আগেও দেখছি ওই যে ইউনসারু ছিল মাজহুল, নুসিরাও মাজহুল ছিল, ওয়ানুসিরাও মাজহুল হয়েছে। তো এটার অর্থ হলো তাকে সাহায্য করা হচ্ছে বা হবে। আর যেহেতু ইউনসারু ওয়ানুসিরু আছে, ওয়ানুসিরা আছে, নুসিরাতুন নাই, এই জন্য এটা পুরুষ। ইউনসারু, জি, ইউনসারু সেম, ইসবাত ফেলে মুদারে মাজহুল। তো তাকে একজন পুরুষ সাহায্য করা হচ্ছে বা হবে। না, আবার আসলো আমার নাসারা, সাহায্যপ্রাপ্ত হওয়া। কিন্তু আমরা নাসারা আগে দেখলাম মাসদার সাহায্য করা, এখানে দেখতেছি সাহায্যপ্রাপ্ত হওয়া। এটার অর্থ কেন, কে বলতে পারবে?
এটাই প্রশ্ন করছিলাম আমি যে এটা দুইটা একই রকম কেন। আচ্ছা, একটা মারুফ ভাই একটা প্রশ্ন বুঝিনি, মাজহুল। আরেকবার বলবেন ভাই, প্রশ্নটা আচ্ছা, বুঝিনি। ওই যে নাসরান, নাসরানটা হ্যাঁ তিন আর সাত। নাসরান একটা মারুফ একটা মাজহুল, এটা কেন, এটাই জিজ্ঞেস করছে, একই জিনিস। আচ্ছা পড়া, ওটা তিন কি আর সাত। ওটা কি, ওটা কি রূপ, ওটার রূপ কি, ওটার বাহাস একটা মাসদার মারুফ একটা মাসদার মাজহুল, দুইটা একই রূপ বলতে বলা হচ্ছে। নাসরান মাজদার, একটা মারুফ একটা মাজহুল, দুইটাই একই রূপ। এটা মনে হয় প্রশ্ন একটা প্রশ্ন করা যাবে। আচ্ছা হ্যাঁ, এখন দুইটাই কিন্তু আপনার মাসদার। যখন আমি দেখতেছি এখানে পেন্সিল দিয়ে লিখে রাখছি, তামিম হুজুর পড়াইছিল যে দুইটাইতে মাসদার বলছিলেন উনি, পেন্সিল দিয়ে লিখে রাখছি দুটোকে দেখতেছি। মাজদার, আচ্ছা দুটাকে মাজদার বললো ভাই। দেখেন যখন আমার কাছে মনে হয় কি, যে মনে করেন যে উম, একজন পুরুষ আর একজন পুরুষকে সাহায্য করলো, ঠিক আছে? আমি কি বললাম, একজন পুরুষ আর একজন পুরুষকে সাহায্য করলো। এখন প্রথমে যখন আমি বলেছি একজন পুরুষ আর একজন পুরুষকে, এই যে পুরুষ পরেরটাও কিন্তু পুরুষ, কিন্তু আমি যখন এটাকে প্রথম জন হচ্ছে যে আমাদের সাহায্য করছে আর দ্বিতীয় জন সাহায্য রিসিভ করছে, প্রথম জন দাতা দ্বিতীয় জন গ্রহীতা, প্রথম জন হচ্ছে যে মারুফ দ্বিতীয় জন মাজহুল। জি ভাই বলুন। প্রথমটা অ্যাক্টিভ ভয়েস, 7 নম্বরটা, প্রথমটা বলতে 3 নম্বরটা অ্যাক্টিভ আর 7 নম্বরটা হলো প্যাসিভ। হ্যাঁ passive, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এখানে একই শব্দ কেন হলো, মনে করেন এখানে হ্যাঁ নাসরান, হ্যাঁ আবার হ্যাঁ পরেও যে নাসরান, যে নাসরান Right. আছে এটাও সাহায্য, এটা হচ্ছে সাহায্য করা, এবং পরেরটা সাহায্য প্রাপ্ত হওয়া। আরবিতে অনেক জিনিসই হচ্ছে যে এটা যখন বাক্যের ভিতরে আসবে, কিন্তু ওইটা হচ্ছে একই রূপে। মানে মনে করেন যে সাহায্য করারও যে রূপটা, সেটা হচ্ছে নাসরান রূপে আমরা পাবো, আবার যে সাহায্য প্রাপ্ত হবে সেটাও আমি নাসরান রূপেই পাবো। এর জন্যই আসলে ওইটাকে আমাদের মুখস্থ করে রাখতে হবে, যে যদি আমাদের এটা কেউ সাহায্য করছে এমন বোঝায়, তারপরে আমরা নাসরান দেখলে বুঝবো যে এটা সাহায্যকারী, আবার হচ্ছে যে সাহায্য করা, এবং এটা যখন আপনার সাহায্য প্রাপ্ত হওয়ার যে ঘটনাটা, সেটার ক্ষেত্রেও নাসরান আসবে। আমার কাছে মনে হয় এইটাই আর কি। কিন্তু মাজহুল লেখা আছে, মাজহুল হলে তো পেশ হয়, নুসরান হইতে পারে, কিন্তু নাসরান হলো মাজহুল হলে তো পেশ হয়, মাজহুলের তো মানে সিম্বল হলো পেশ। এটা অনেকগুলা সাহায্য, মিলতেছে না। এটার অনেকগুলা সিমটম মিলতেছে না, এটা স্পেশাল কিছু বুঝাই যাচ্ছে। হ্যাঁ সাহায্য করা, ওটা কিন্তু দেখেন, এটা কিন্তু আবার হচ্ছে যে যখন হচ্ছে যে আন নাসরু, এটা কিন্তু আমাদের যখন বলতেছে এটা মাসদার, আরবিতে যখন বলতেছে মাসদার, আরবিতে মাসদার বলতেছে না, আরবিতে যখন মাসদার বলতেছে ওটা তখন তো মাসদার মাজহুল কিন্তু না, আমরা, ওইটা তো মাজহুল না, নাসরান শব্দটার মাজহুল না, এটা একটা হ্যাঁ, মাজদার, এটা আছে। মাজহুলের জন্য মাজদার, এটা মারুফের জন্য মাজদার। মাজদার বলতে এটা মূল শব্দ, তো মূল শব্দ সেখানে ওই যে পেশ আসার প্রশ্ন নাই, ঠিক আছে? এটা মূল শব্দ, এটা বলছে যে মারুফের জন্য মূল শব্দ যা, মাজহুলের জন্য মূল শব্দ একই। এই আচ্ছা এটা যদি মূল শব্দ হয় তাহলে ঠিক আছে। আব্দুর রব ভাই এটা সঠিক কথা বলছেন, যে আমার কাছে মনে হয় যে মূল শব্দ যখন আপনি পড়বেন, মনে করেন আপনি পড়তেছেন যে আল ফেলু বা আদ দরবু, এটার যখন মূল শব্দ, ওই মূল শব্দ থেকে আপনার সেটা সাহায্য করা, আবার হচ্ছে যে সাহায্য প্রাপ্ত হওয়া, দুটোই তো আসলে আসবে হচ্ছে দেখেন আন্নাসের এই যে মাধ্যম থেকে। পাশের পৃষ্ঠায় অনেকগুলি 95-এ দেখেন অনেকগুলি মাছদার আছে। এই মাছদার হ্যাঁ গুলি সব আত কালাপু দেখেন, আত দুকুলু আছে, আল আল কুতলু আছে, এগুলি সবকিছু আমরা আল দিয়ে আছে, কিন্তু আমরা এখানে কিন্তু মাছদার গুলি আল দিয়া পাচ্ছি না। তো এটা না, এইভাবেই পড়া যায়, পরে না, দেখা যাবে। হুজুরকে প্রথম দিনই প্রশ্ন করা হয়েছিল যে এগুলো নাসরান দিয়ে আসলো কেন, আল আসলো না কেন? হুজুর বলতে এতদিন আমরা আল দিয়ে পড়ছি, এখন সামনের দিকে আমরা যে পড়াশোনা করবো সেখানে এইভাবেই পাবেন মাজদার, হ্যাঁ এইভাবেই পাবেন। সেটা এইভাবেই পাবেন, এবং সেন্টেন্সের উপর ডিপেন্ড করে আপনার ওইটা অর্থটা বাইর করতে হবে আপনার। এই হলো কথা, না মূলত এই বুঝাইতে যে পারছেন? মাজহুলের যে শব্দগুলো, সেগুলো নাসরান শব্দ থেকে আসছে, আর ওই মারুফের যে শব্দগুলো সেগুলো নাসরান শব্দ থেকে আসছে, এটাই বুঝাইছে এখানে, আর কিছু না। ফাইন, ওকে, আমরা আগাই। ওকে আগাই, আমরা একটু আগাই। জি ফাহুয়া নাইম ভাই, carry on। মানসুরুন হলো, এটাও তো ওই যে আগের মতো ইসমে ফাইল। ওকে, একজন পুরুষ সাহায্যপ্রাপ্ত হওয়া। ইসমে মাফুল, ইসমে মাফুল, ঠিক আছে। ইসমে ইসমে মাফুল। মাফুল, এটা তো মাজহুল, এটা জি, মাফুল ভাই।
মানসুরুন হ্যাঁ হ্যাঁ, ফাহুয়া ইসমে মাফউল মানসুরুন, হবে এটা মাফউল। এটা ইসমে মাফউল। তারপরে আল আমরু মিনহু উনসুর, যেহেতু উনসুর সো এটা হলো হাদের, আর যেহেতু আমরা তো আমর তো বলাই আছে এখানে, সো এটা হবে হাদের মারুফ। হ্যাঁ তুমি একজন পুরুষ সাহায্য করো। হ্যাঁ ওকে, ওয়ান্নাহিউ আনহু লা তানসুর, সো লা তানসুর নাহিও তো এখানে বলাই আছে, সুতরাং এটা হবে নাহি আর হাদের আর হইলো মারুফ। বুঝলে, একটু মিলাই মিলিয়ে পড়লে বোঝা যায়। হ্যাঁ, তুমি না, একজন তানসুর- সাহায্য করো না। তুমি একজন পুরুষ আমাদের- সাহায্য করো না, রাইট। আমরা এটাই পড়বো, লা তানসুরটাই আমাদের মেইন টার্গেট। ঠিক জি আছে, জি, লা তানসুর, উনসুর লা তানসুর, ঠিক আছে। উনসুর উনসুর লা লা তানসুর, রাইট। উনসুর জি। হইলো আমর, লা তানসুর হইলো নাহি, নাই, ঠিক আছে। রাইট। জি। এইভাবে তারপরে আজ-জরফু মিনহু মানসারুন, তাই মানসারুন হইলো ইসমে জরফ বলতেছে। জরফ, ওই মানে- যে স্থান অথবা কাল। জরফ মানে Right. হইলো হ্যাঁ, Right. জরফ মানে হইলো স্থান অথবা কাল। আর মানসারুন। নাসারার অর্থ সাহায্য করা আমরা জানি। হ্যাঁ, তো এটা হলো মানসারুন হইলো ইসমে জরফ। তারপরে ওয়াল আলাতু মিনহু মিনসারুন, তো আলাতু তো বলাই আছে, এটাও ইসমে আলা। ইসমে আলা মানেই হলো ছোট যন্ত্র। না ভাই, ইসমে ইসমে আলার আলা মধ্যে মানে হচ্ছে যে আপনার যন্ত্র। আলা ইসমে আলা যন্ত্র। ওয়াল আলাতু, আলা আমরা পড়ে আসছি না, আলা মানেই হলো ইসমে যন্ত্র, আলার ছোট যন্ত্র। মধ্যে যন্ত্র। ইসমে আলার মধ্যে তিনটা যন্ত্র হলো তিনটা। একটা বড়, ঠিক আছে? ছোট, একটা মধ্যম। জি, রাইট, জি। এবার আগান। এটা হলো ওয়াল আলাতু দিয়ে যেটা বললেন সেটা হলো ছোট। সেটা হলো এরপরেও ছোট। সবগুলো মানে মিন সারুনটা হলো ছোট। আপনি যেটা পড়তেছেন, হ্যাঁ, মিন মিন সারুন সারাতুন তো হলে ছোট, মিন সারাতুন মিন তো সারাতুন হলে মধ্যম, মধ্যম, ছোট। ইয়েস। আবার মিন মিন সারুন যেটা সেটা হলো মিন সারুন হইলো বড়। ওইটা যখন আলিফ যোগ করলেন তখন বড় জি। হয়ে গেল। ঠিক আছে, ওটা ওখানে আলাপ করছি যে ওখানে তিনটা কি একটা নাম ছিল না ওইটার? ওই তো তিনটা। বড়টা হলো কবির, হ্যাঁ, 12টা হইলো সুগরা, কাবির, উস্তা, মধ্যমটা কুবরা। হইলো সুতরা। সুগরা, উস্তা, কুবরা। হ্যাঁ, সুগরা, উস্তা, সুগরা, একটা হলো সুগরা, সুগরা, উস্তা, উস্তা, কুবরা, রাইট। কুবরা, সুগরা, উস্তা, শয়তান, কুবরা, রাইট। ওই যে শয়তান রে মারছেন জামারা, যে ওগুলো বলে না। জামারায় পাত্র কথা মারতে হয়। জামারায়, রাইট, রাইট, আচ্ছা, রাইট। ঠিক আছে, ঠিক আছে, আগান। ওয়াতাসনিয়াতু মানসারানি, তো মানসারানি তাসনিয়াত হইলো হুমা। হ্যাঁ, তাসনিয়াত পরে সবসময় হুমা আসবে। তাসনিয়াত হুমা, হুমা আসবে, মানসারানি। ওয়াতাসনিয়াতু হুমা মানসারানি। হ্যাঁ, তাহলে এটা হলো ইসমে জরফ। ইসমে জরফ স্থান বা কাল, কিন্তু হ্যাঁ, এখানে যেহেতু এখানে তাসনিয়াত তাসনিয়া হুমা যেহেতু বলছেন, তার আছে মানে হলো সেহেতু দুইটা। দুইটা যন্ত্র দুইটা। আছে, হ্যাঁ, দ্বিবচন। দুইটা। দ্বিবচন, রাইট, আগান। দ্বিবচন। Sorry, তাহলে আমি- তাসনিয়া যেহেতু আছে, সাহায্য করার দুইটি স্থান অথবা পাত্র, কাল। হুম। না ওয়া ভাই, মিন জরার, তাসনিয়া শব্দ না থাকলেও আপনি শুধু মানসরানে এই শব্দ জি। দিয়ে আপনি এটা পাইলেই আপনি বুঝবেন যে এটা দুইটা। দুইটা বোঝা বুঝছেন? যাবে, মানসরানে দিলে বোঝা যাবে দুইটা। হুমা দিয়েও তো হ্যাঁ। দুইটা বুঝায়। তাসনিয়া শব্দ না ভাই আসলেও ওই দুইটাই ওই বোঝা যাবে। তাসনিয়াত হুমা, এইটা আয়াতের মধ্যে থাকবে না ভাই। আমাদের ওই মানসরানে দেখেই বুঝতে হবে যে মানসরানি এটা সাহায্য থাকবে, করার হ্যাঁ, দুটাই, এইটাই মানসরানি থাকবে। থাকবে। জি, 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 জি। মানসরানি। তাহলে ওয়া মানসরানি, ওয়া মিনসরানি হইলো সাহায্য করার দুটি ছোট যন্ত্র। এটা কিভাবে বুঝবো? মিনসরানি ওই যে মিনস, ওই যে মানসরানে, মিনসরানে। ওই যে মি দিয়ে হলো আলা, আর জব ছোট। হলো ইয়া দিয়া, জবর দিয়া, আর জেদ দিয়ে হলো আলাটা, এই আর কিছু না। মানে আচ্ছা, রাইট। জবর দিয়ে হলো জবর দিয়ে, আর জেদ দিয়ে হলো আলাটা, এই খেয়াল করেন। ওয়াল জামু বিনহুমা মানাসিরু, এটা হলো ওয়াল জামউ মিনহুমা মানাসিরু। এটা নাইম ভাই, আপনাকে একটু ইন্টারাপ্ট করতেছি 1 মিনিটের জন্য। আচ্ছা জি, আমরা একই জুমে, এই সেম জুমে ইনশাল্লাহ আমাদের এই যে 10:15 থেকে আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে যে ওই নাজিরাতুল কোরআন। ওখানে আসতে তো আসলে 5-10 মিনিট দেরি হয় সবার। এই লিঙ্কেই অন্যরা আসতে থাকুক, সমস্যা নেই। আমরা ইনশাল্লাহ একটু ক্যারি করি আমাদের এই
ক্লাসের যে নাইম হাসনাত সাহেব উনি ইতিমধ্যে আমাদের উপস্থিত হয়েছেন, বা XYZ যারা আসতেছেন আসতে থাকুক, সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা শেষের দিকে আছি, আর 5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। জি নাইম ভাই আচ্ছা ক্যারি আচ্ছা করেন। জি 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 ওয়াল জামউ মিনহুমা মানাসিরু। তো এটা হলো সকল যন্ত্র হবে না, হ্যাঁ সকল যন্ত্র হবে। জি ইসমে জরব ওয়া ইসমে আলা, না তাহলে তো সকল হবে না, সকল জরব সাহায্য কর। হ্যাঁ না, স্থানা কাল হইলো সকল, আর আচ্ছা, যন্ত্রের বেলা হইব ছোট মধ্যম। ছোট আর মধ্যম, এটা কিভাবে বুঝবো? এখানে আমার ইন্ডিকেশনটা কি দেখলে বুঝবো? এখানে আছে মানাসিরু। এইটা অর্থ কয়ভাবে হইতে পারে দেখেন, মানা দিয়া ওই যে আমরা মানসুন পড়ছি, মানসুন হইলো ধরেন কাল, তাই না? তো সেখান জি থেকে দেখেন ওই যে আমরা পেজ দিয়ে বলছি মান সয়ানে অমিন সয়ানে, ওই যে মানসুন অমিন সরুন, তো এগুলোরই বহু বচনে আসছে মানাসিগু। মানাসিগু বললে সকল স্থান বা কাল, কিন্তু যন্ত্র বুঝায় এটা দিয়া, ওই যে মিন সরুন থেকে এই শব্দটা আসছে। তো যন্ত্র বুঝাইলে শুধু ছোট আর মধ্যম যন্ত্র বুঝাবে, এটা বড় যন্ত্র বুঝাবে না। বড় যন্ত্র আচ্ছা, এটা কি বুঝাইতে হলে মুখস্থ তাহলে রাখতে একটা হবে? বড় যন্ত্র বুঝাইতে হলে একটা ইয়া লাগবে, মানে সদের পর একটা ও ইয়া লাগে, একটা ইয়া লাগবে, আচ্ছা হ্যাঁ। তাহলে বড় ইয়া। যন্ত্র বোঝা যাবে, এই আর কিছুই না। ওয়া মানাসিরু, ওই যে যেটা বলছেন আপনি, ওয়া মানাসিরু একটা হ্যাঁ, ইয়া দিলে সাহায্য করার বড় যন্ত্র হয়ে বড় যাবে। যন্ত্র আসবে। আফআলু তাবদিলি বিনহু আনসারু। তাহলে এটা হলো আফআলু তাবদিল। তাবদিল মানে তো আমরা পড়ে আসছি অধিক, না? অধিক, হ্যাঁ, মানে অধিক এটা অধিক অধিক, comparative দিক, হ্যাঁ। হ্যাঁ অধিক, আর এটা হবে পুরুষ। ওয়াল মুয়ান্নাসু মিনহু নুসরা। তো এটা হইলো তাবদিল, যেটা হইলো সেটা হইলো পুরুষ, আর মুয়ান্নাস হইলো স্ত্রী। ওকে, তাবদিল না, আনসারু কইলে পুরুষ বুঝাইবে, আর নুসরা বললে মহিলা বুঝাবে, আচ্ছা। এই আর কি। আনসারু বললে পুরুষ বুঝাবে, নুসরা বললে একজন পুরুষ আর নুসরা বললে একজন মহিলা। একজন মহিলা। আচ্ছা, ওয়া তাসনিয়াতুহুমা আনসারানি। এটা আনসারানি কইলে দুইজন পুরুষ। আনসারানি হইলে দুইজন, রাইট। তো অধিক সাহায্যকারী দুইজন পুরুষ, আর হইলো ওয়া নুনসারায়ানি ও নুসরাইয়ান। নুসরায়ানি হইলো দুজন স্ত্রী। ওয়াল জামউ মিনহুমা আনসারুনা, এটা হলো অধিক সাহায্যকারী সকল পুরুষ। আচ্ছা, এতক্ষণ একজন দুইজন পড়ছি, এখন সকল, তাহলে আনসারুনা হলে সকল পুরুষ আসবে, তাই তো? বহু বছর। বহু বচন হবে। তারপরে ওয়া আনাসিরু, এটা হলো আনাসিরু দিয়া বহু বচন বোঝা যায়, আনসারুনা দিয়া যেমন বহু বচন বোঝা যায়, ও আনাসিরু দিয়েও বহু বচন বোঝা যায়। এই এটা দুইটার একটা পার্থক্য কি তাহলে? মানে এটা হলো বিকল্প প্রতিশব্দ, এটা জাস্ট আচ্ছা আচ্ছা আচ্ছা, সিনোনিম। আচ্ছা সিনোনিম, শব্দ, সমার্থক শব্দ। সিনোনিম। আচ্ছা, এটা বললো যে। তারপরে ও একইভাবে ওয়ানুসারুন আর ওয়ানুসরায়াতুন, ওইটাও একটা সিনোনিম। ফাইন। হ্যাঁ, তা আমরা তাহলে নাজিরাতুল কোরআনে ঢুকে যাব। জি জাযাকুমুল্লাহ। আমাদের আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের 70% যে প্র্যাকটিসের আয়োজন, প্র্যাকটিস ক্লাসটা এখানে শেষ করবো। ইতিমধ্যে অনেকেই ঢুকে গেছেন, অন্য কোনো আমাদের জুমে যাওয়ার প্রয়োজন নেই। আমি জাস্ট ক্লাস রেকর্ডটা কমপ্লিট করে আবার নতুন ক্লাসের আয়োজনে চলে যাবো। ইতিমধ্যে অনেকেই জয়েন করে ফেলেছেন। আমরা আমাদের 70% আয়োজন আজকে এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ আগামী পরশুদিন ইনশাল্লাহ যথারীতি ভাবে আমরা আবার হচ্ছে যে আমাদের 70% আয়োজন 9:30 থেকে 10:30 এই টাইমটাতে করবো ইনশাল্লাহ, যে পর্যন্ত আমরা শেষ করতে পারলাম। আলহামদুলিল্লাহ।